দিলীপ বাবুকে তো দেখা যাচ্ছে না, দিলীপ বাবুকে তো দেখা যাচ্ছে না প্রচারে, দিলীপ বাবুকে তো প্রচারে কোথাও দেখা যাচ্ছে না। শনিবার বর্ধমানের বিজেপি কার্যালয়ে উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ দা, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘুরোই, এক ঝাঁক বিজেপি যুব মোর্চার কর্মকর্তারা এবং বিজেপি কর্মীরা। এদিন বিজেপি জেলা কার্যালয়ের সামনে বিজেপি কর্মীদের বিজেপি জেলা সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্বাগতম স্বাগতম ও বন্দে মাতারাম স্লোগান দিয়ে স্বাগত জানানো হয়। এদিন শ্রমিক ভট্টাচার্য সর্বপ্রথম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করেন। সাংগঠনিক কর্মসূচি সম্পূর্ণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন আসুন শুনে নেব। পূর্ব বর্ধমান থেকে আলী মেরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। মৃত ভোটারের নাম, ভুয়ো ভোটারের নাম, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব নির্বাচন কমিশন। তারা খসড়া তালিকা বার করবেন 9 তারিখ, তারপরে এডিশন ডিলিশন শুরু হবে, তখন দেখা যাবে। শান্তনু ঠাকুর বলছেন ধরপাকড় করা মানে হচ্ছে সোজা ডিটেনশন, মানে কি শান্তনু ঠাকুর উনি বলছেন যে শান্তনু ঠাকুর আমাদের দলের বলছেন নির্বাচিত তিনি বলে দিয়েছেন সেই নিয়ে দাদা, তৃণমূলের অভিযোগ হচ্ছে ভোট এলেই বিজেপিকে বাইরে থেকে লোক এনে ভোট করতে হয়, ভোট এলেই বাইরে থেকে লোক এনে বিজেপিকে ভোট করতে হয়। এখানে পর্যন্ত আপনার বাড়ি থেকে চাকরিতে গেছে বাইরের লোক? ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে থাকে। কলকাতার লোকও বর্ধমানে আসবে, ঝাড়গ্রামের লোকও বর্ধমানে আসবে, আবার প্রয়োজন অসন্তোষ প্রকাশ করতে দেওয়া হয়। আমরা চাই বিএলওদের সুরক্ষা। যেভাবে বিএলওদের তুলে নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে, তৃণমূল পার্টি অফিসে, ক্লাব ঘরে বসিয়ে তাদের মিথ্যা এবং ভুল তথ্য আপলোড করাতে হচ্ছে, যেভাবে একজন স্বামীর উপরে প্রাণঘাতী হামলা হয়েছে, যেভাবে বিএলওদের একটা সন্ত্রাসের আবহে কাজ করতে হচ্ছে, যেভাবে ডেটা আপলোড করবার জন্য রাজ্য সরকার সহযোগিতা করা প্রয়োজন ছিল সেটা করেনি, বিএলওদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে। এই বিএলওদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, এবং এই নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার নির্বাচন ব্যাপার, সাংগঠনিক ব্যাপার আপনার ভালো লাগে। বিশেষ করে এখনো পর্যন্ত আপনাদের সাংগঠনিক ভাবে বর্ধমান জেলা অনেকটা দুর্বল, এখনো আপনাদের গোষ্ঠী এখনো আসবে, তার মধ্যে এত গোষ্ঠী। আপনি কোথায় গোষ্ঠী দেখতে পেয়েছেন আমি জানি না, প্রচার করে যান আর দেখবেন তার পায়ের তলা থেকে